তো বন্ধুরা দেখো কীরকম ঠান্ডা পড়ে গেছে, কনকনে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। তো এই যে দেখো এখন কিন্তু সকাল 7টার মতো বাজে আর আমি উঠে গেছি। আর দেখে মনে হচ্ছে কিন্তু এখন 5টার মতো বাজে, কিন্তু না, অনেকটাই বেলা হয়ে গেছে। সকাল 7টা মানে কিন্তু আমাদের কাছে, বাড়ির বউদের কাছে অনেকটাই বেলা। কারণ আমরা আরও সকালেই উঠি, 5টা 5:30টার দিকে কিন্তু ঘুম থেকে উঠি। আর এই যে এত ঠান্ডার জন্য উঠবো করে কিন্তু আর ওঠা হচ্ছিল না। আর এত ঠান্ডায় যদি সকাল সকাল উঠি তাহলে কিন্তু এই যে ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হবে, আবার বিছানায় পড়ে থাকতে হবে। তো এদিকে যে 7টার মতো বেজে গেছে, তো আর তো শুয়ে থাকলে হবে না। আর বাড়ির বউদের ঠান্ডা গরম, ঠান্ডা হোক আর গরম হোক, 12 মাসে কিন্তু এই যে সকাল সকাল উঠে কিন্তু আমাদের সংসারের কাজে কিন্তু লেগে পড়তে হয়। তো এদিকে যে বাসি বাসনপত্র যা ছিল সেগুলোই বের করলাম, বের করে এখন এই যে সেগুলো মাজতে চলে আসলাম। আর রাতেও কিছু বাসন মেজে রাখা হয়। তো এই যে কালির বাসনগুলো রাতে আর মাজা হয় না, কালির বাসনগুলো রাতে মাজতে কিন্তু একদমই ভালো লাগে না। আর দাদাও কিন্তু এদিকে সকাল সকাল উঠে কিন্তু এই যে গরুগুলো বের করে দিয়েছে, তা না হলে যে গোয়াল ঘরটাকে কিন্তু একদম ভিজিয়ে দেবে পটি করে। তো এর জন্য ওদেরও বের করে দিয়েছে সকাল সকাল। তো ওইদিকে আমার কিন্তু গোবর ফেলা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো গোয়াল ঘরটাকে ওইদিকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এইদিকে হাঁড়ি কড়াইগুলো কিন্তু মাজতে চলে এসেছি। আর এই যে এটা দুধের কড়াইটা, এই দুধের কড়াইটাতে কিন্তু যখন দুধটা জাল করি তখন কিন্তু কালো থাকে, আর যখন এই যে উনানের ছাই দিয়ে কিন্তু মেজে নিলেই কিন্তু চকচকে হয়ে যায়। আর এই যে ভাতের হাঁড়িটা, এই হাঁড়িটা দিয়ে তো দুপুরে রান্না হয়েছিল, তারপরে তো আর এটাকে মাজা হয়নি, সেটাও এখন এই যে মেজে নিচ্ছি কিন্তু। আর দেখবে একটু কষ্ট করে থালা বাসন হাঁড়ি কড়াইগুলোকে সুন্দর করে মেজে নিলে কিন্তু কালি না পড়তে দিলে বেশ লাগে দেখতে। আর আমাদের তরকারির কড়াইটা তো দেখতেই পারো, সেটাতে শুধু কালি আছে, কারণ তরকারি কড়াইটাতে কালি না ফেললে সেটা যদি লেপে নেই তাহলে বেশি আর কি খাটনি পড়ে যায়। তো এদিকে যে বাসি কাজকর্ম হয়ে গেছে, তারপর আমি বাসি জামা কাপড়টা ছেড়ে এদিকে রান্নার জন্য চলে আসলাম। তো আজকে যেহেতু ঠান্ডা পড়েছে, তো সকাল থেকেই ভাবছিলাম, কাজ করছিলাম আর ভাবছিলাম যে মাকে গিয়ে বলবো যে আজকে খিচুড়ি রান্না করি। তো সেই কাজকর্ম সেরে মাকে গিয়ে বললাম। আর মা কিন্তু এখন ওঠেনি ঘুম থেকে, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে, না ওঠাই কিন্তু ভালো। তো ওইদিকে যে মাকে বললাম তাহলে খিচুড়ি করি, গরম গরম ঠান্ডার মধ্যে কি রান্না করব। তো মা বললো ঠিক আছে তাহলে সবজি দিয়ে করে নাও। আর এদিকে দাদা দেখো সকাল সকাল কতগুলো বকফুল গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। তো এই দেখো একসাথে কতগুলো বকফুল এখানটায় জোপার মধ্যে। তারপরে এদিকে যে হাঁড়িটা মেজেছিলাম, তো হাঁড়িতেই খিচুড়িটা রান্না করব। আর এদিকে যে ছোট হাঁড়িটা আছে, তো এটাতে রান্না করলে হবে না, তো এই হাঁড়িটা আবার মাটি করে নিলাম কিন্তু। তো এই হাঁড়িটা একবার মেজে নিয়েছিলাম, তো এখন আবার কিন্তু এটাকে মাটি করে নিয়ে পরে আবার কিন্তু এটা দুপুরে রান্নার আগে আবার কিন্তু এটাকে মেজে নেব। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এই যে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আজকেও কিন্তু। তো এই যে সকাল সকাল আজকে রান্না করব, খিচুড়ি রান্না করব, সমস্ত সবজি দিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখানে এই যে আলু, বেগুন, সিম, বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে যে ডাল ভেজে নিয়েছি, আর এখানে আছে যে আতপ চাল, আর এখানে যে আদা আর হচ্ছে লঙ্কা এখানে রেখেছি। তো এদিকে যে জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেলে তারপরে এখানে চাল ডাল দিয়ে দিব। তো এখন এই যে খিচুড়িটা নামিয়ে নিয়েছি, এটাকে এখন ফোড়নটা মানে কড়াইতে করব, করে তারপরে ফোড়নটা কিন্তু এর মধ্যে ঢেলে দিব। তো ভেবেছিলাম একবারে ফোড়ন দিয়ে খিচুড়িটা বসাবো, কিন্তু এই যে হাঁড়িতে একবারে ফোড়ন দিয়ে কিন্তু বসাতে অসুবিধা হয়, এর জন্য কিন্তু এই যে এখন ফোড়নটা ভেজে নিচ্ছি কড়াইতে, ভেজে তারপরে ফোড়নটা এখানটায় খিচুড়িতে ঢেলে তারপরে আবার হাঁড়িটা কিন্তু বসিয়ে দেবো। আর এই যে বাইরে যা ঠান্ডা পড়েছে, দেখবে বেশি যদি বৃষ্টি পড়ে, বর্ষার দিন বলো আর ঠান্ডার দিন বলো, বেশি ঠান্ডা পড়ে থাকলে, কুয়াশা পড়ে থাকলে যেরকম গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে যে খিচুড়িটা দিকে আমার প্রায় হয়ে গেছে। তো সবজিটা তো একবারই দিয়ে দিয়েছিলাম, তো আলাদা করে আর কিছু সবজি রান্নাও করব না। আর ঘরে পাঁপড়ও ছিল না, তাহলে পাঁপড় থাকলে পাঁপড়টা ওইদিকে ভেজে নিতে পারতাম। তো এদিকে আমার এই যে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসেছে। তো মেয়ে আবার যাবে স্কুলে, এর জন্য একটু তাড়াহুড়ো কিন্তু করছিলাম।
আর কাঠের জালে উনানে রান্না করলে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসের থেকে কিন্তু উনানে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। আর এই যে ঠান্ডার দিনে উনানের পাড়ে বসে কিন্তু রান্না করতে বেশ ভালোই কিন্তু লাগে। তো এদিকে যে মাও এসেছিলো, মা এসে একটু দেখিয়ে দিচ্ছিল, তো কোনটা কতটা দিব সেটাও কিন্তু এই যে একটু পরপর মা কিন্তু এসে একটু দেখিয়ে দিয়ে যাচ্ছিল। আর মা এখানটায় উনানের পাড়ে কিন্তু নারকেল তেলের সেটা দিয়ে গিয়েছিল, সে কারণ মা মাথায় তেল দিবে, তেলের সেটা কিন্তু জমেছিল। তো মা কিন্তু একটু আগেই উঠলো ঘুম থেকে, তো উঠে কিন্তু এদিকে যে তেলটা গলাতে দিয়ে গেছে। কিন্তু রৌদ্র নাই একদমই, রৌদ্র থাকলে তো রোদে দিয়ে রাখা যায়, আর নারকেল তেল দেখবে রৌদ্র না থাকলে কিন্তু একদম জমাট বেঁধে থাকে। তারপরে আমার এই যে খিচুড়িটা হয়ে গেছে, এখন কিন্তু আমি এগুলোকে পেরে নিব, কারণ আতপ চালের খিচুড়ি হাঁড়িতে থাকলে কিন্তু একদম কিন্তু গলে যাবে। আর আজকে খিচুড়িটা একটু পাতলাই হয়েছে, কারণ একটু পাতলা করেছি, নতুন চাল তো, বাড়ির চাল তো, নতুন চালের মানে খিচুড়ি আতপ চালের একটু মানে বেশি, তাহলে আঠালো হয়ে যাবে, এর জন্য একটু পাতলা করেই কিন্তু নামিয়ে নিয়েছি। তো পরে কিন্তু খিচুড়িটা জমে গিয়েছিল একদম। আর এদিকে কিন্তু এই যে ঠান্ডায় গরম গরম খিচুড়ি কিন্তু জমে যাবে। তো এদিকে মেয়েকে বলছিলাম খেতে, তো মেয়ের জন্য এদিকে বেড়ে দিব, দাদাকে বলছিল মা খাওয়ার জন্য। তো দাদা এখন আবার বাজারে যাচ্ছে, তো মেয়ে স্কুলে যাবে, তো ও কার সঙ্গে আজকে যাবে দেখি, তো ওকে রেডি করে কারোর সঙ্গে পাঠিয়ে দিব। দাদা ধান ভাঙাতে যাচ্ছে, তো মেয়েকে আজকে কিন্তু নিয়ে যেতে পারবেন না। তারপরে ওদিকে সমস্ত খাওয়া দাওয়ার কাজ সেরে কিন্তু সমস্ত কাজ সেরে, তো খাওয়া দাওয়ার পরে অনেক কাজ থাকে, হাঁড়ি কড়াই সেগুলো ছিল, সেগুলো মাজা ঘষা হয়ে গেছে। তো সেগুলো সেরে তারপরে কিন্তু আমি আবার সোয়েটার পরে থাকলে তো আর চলবে না, তো এখন এই যে ঘরটা মুছতে চলে আসলাম। আর ঘরটা কিন্তু একদিন বাদে বাদে মুছছি, কারণ এত ঠান্ডা ঘরটায় পাড়াই দেওয়া যাচ্ছিল না, এর জন্য মাঝখানে একদিন বাদ দিয়ে দিয়ে কিন্তু ঘরটা মুছছিলাম। তো কালকে ঘরটা মোছা হয়নি, তো আজকে ভাবলাম না ঘরটা তাহলে মুছে নেই, মুছে তারপরে স্নান সারবো। স্নান সেরে কিন্তু মেয়েকে আবার এদিকে আনতে যাব। আর এদিকে ধানগুলো কিন্তু আজকে মেলে দেয়নি, কারণ একদমই রৌদ্র নেই, এই মানে এই অবস্থায় ধানগুলো মেলে দিলে কিন্তু ধানগুলো আরও কিন্তু এই কুয়াশাতে কিন্তু আরও ভিজে যাবে, এর জন্য কিন্তু ধানগুলো আজকে আর মেলবো না। তো হালকা যদি একটুও যদি রৌদ্রটা উঠতো তাহলে কিন্তু ধানটা মেলতাম, তো আজকে আর ধানটা মেলে দেবো না। আর এই ধানগুলো নিয়ে আমি যা মানে কষ্ট করতে ভোগ করছি, তো এক সপ্তাহ কিন্তু হয়ে গেল ধান মানে এগুলো সিদ্ধ করেছি। যে ধান 2 রোদ্রে 3 রোদ্রে শুকিয়ে যায়, আর সেগুলো এক সপ্তাহ থেকে আমি এদিকে একবার মেলে দিচ্ছি, আবার ওইভাবে গুটিয়ে রাখছি। তো এরকম করা হচ্ছে। যে বর্ষার দিন থাকলে তো ঘরে তুলে রাখতো, যেহেতু এখন বর্ষা নেই, এর জন্য এই যে ত্রিপালের মধ্যে আছে, সেখানেই কিন্তু ধানগুলোকে ঢেকে রেখেছি। আর এদিকে এই যে এখন সিঁড়িটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু সিঁড়িতে এদিকে জল দিয়ে দেব। আর মেয়ে তো এদিকে স্কুলে গেছে, ওকে পাঠিয়ে দিয়েছি। তো এদিকে তারপরে এখন আমি এদিকে স্নান সেরে তারপর আবার কিন্তু মেয়েকে আনতে যাব। আর বন্ধুরা, যারা এই অবধি আমার ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে, আর মার একটা কাপড় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু কেচে দিলাম। তো সেটা কেচে কিন্তু আমি এখন যে স্নানে চলে যাব। তো এই যে কাপড়টা অনেকটাই মানে ময়লা হয়ে গিয়েছে, তো কালকে তো মা ধান উগিয়েছিল, সেই ধানের কাজগুলো করলে কিন্তু সাদা কাপড় তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এদিকে যে কাপড়টা কেচে দিয়ে তারপরে আমি এখন স্নানে চলে যাব। আর দাদা কিন্তু এদিকে চলে এসেছে, ধান ভাঙাতে গিয়েছিল সেখান থেকে, তো মেয়েকে অন্য একজনের সাথে পাঠিয়ে দিয়েছি। তো ওই যে ওইদিকে সামনেই দোকান আছে একটা, ওখানটায় মা নিয়ে গিয়েছিল। তো ওই যে পাড়ারই একজন যাচ্ছিল, সেখান থেকে মানে ওকে পাঠিয়ে দিয়েছি, তো এখন ওকে আনতে যাব। তো আবার স্যারকে ফোন করেও দিয়েছি যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও ঠিকঠাক পৌঁছেছে কিনা সেটা ফোন করেও কিন্তু আবার এদিকে শুনে নিয়েছি, কারণ ছোট বাচ্চা মানুষ যার সাথেই পাঠাই না কেন একটু চিন্তা থেকে যায় কিন্তু। তো বন্ধুরা, এই যে সকাল থেকে সমস্ত কাজকর্ম সারলাম, তো সেরে এখন এই যে মেয়েকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। তো আর দেখো কীরকম ঠান্ডা পড়ে আছে। তো এই যে দেখো মাঠের মাঝখান দিয়ে যে রাস্তা, এদিক দিয়ে কিন্তু যাচ্ছি আমি। আর চারপাশে দেখো কত কুয়াশা পড়ছে। কালকে তো হালকা একটু রোদ্দুর ছিল, কিন্তু আজকে আর কোনো রোদের দেখা নাই। তো যে সকাল থেকে যা যা কাজ ছিল সমস্ত সারলাম, সেরে তো সময় মতো আবার এই যে মেয়ে স্কুলও কিন্তু চলে যাচ্ছি। আর আমার প্রচণ্ড কিন্তু খাটনি যাচ্ছে কয়েকটা দিন থেকে এভাবে।
বাড়ির কাজকর্ম সেরে আবার মেয়েকে আনতে যাওয়া। তাহলে এখন রাখি বন্ধুরা, যাই মেয়েকে নিয়ে আসি। আর দেখো না, এই যে ঠান্ডার চোটে এখানটায় যে দেখো গরুগুলোকেও কিন্তু এদিকে দেখো বস্তা গায়ে দিয়ে দিয়েছে, কি করবে এত ঠান্ডা।